ঘুমোলো, পাড়া জুড়োলো, হরিণ গেল ফেসে। আমার ছেলেটা অর্জুন বাবু, এটা কি করে হতে পারে? আচ্ছা, ব্যাংকবাবু কি করে জানলো আমরা ওখানে যাচ্ছি? আমরা যাওয়ার ঠিক আগেই ব্যাংকবাবু ওখান থেকে আমার ছেলেটাকে নিয়ে চলে গেছে। তার মানে তো বেশি দূর যেতে পারিনি। বলুন, আমরা পেয়ে যাবো আমার ছেলেটাকে, আমি পেয়ে যাবো। পেয়ে যাওয়া তো উচিত ফরিং। কোথায় আর পালাবে? বেশি দূর পালাতে পারবে না। পুলিশ গোটা এলাকায় নাকাবন্দি করে দিয়েছে ফরিং। ওইটুকু বাচ্চাকে নিয়ে কত দূরই বা পালাবে? আর তাছাড়া পুলিশও অভ্রকে ধরার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে ফরিং। আপনি বুঝতে পারছেন, পুলিশের ইগো হার্ট হয়েছে। পুলিশ তো সহজে ছেড়ে দেবে না। অভ্রকে ঠিক পুলিশ ধরে ফেলবে, আর বিশ্বাস করুন বাচ্চাটাকে আমাদের কাছে ফিরিয়ে দেবে। আর কবে অর্জুন বাবু, আর কবে? ফরিং, যা হয়েছে, অভ্র আমাদের সাথে যা যা করেছে, সেগুলোর মোকাবিলা করতে আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আমি ব্যাংকবাবুর সাথে দেখা করে ওর চোখের দিকে তাকিয়ে ওকে একটা প্রশ্ন করতে চাই। হাজার হোক, ওই মানুষটা তো আমার ছেলের বাবা। ওর খারাপ লাগে না? ও কি করে আমার সন্তানকে এতটা কষ্ট দিতে পারে? কি করে নিজের সন্তানকে তার মায়ের কাছ থেকে দূরে রাখতে পারে বলুন? কষ্ট হচ্ছে, আমারও খুব কষ্ট হচ্ছে। একটা অমানুষের জন্ম পেয়েছি, যে এরকম জঘন্য কাজ করে বেরিয়েছে, এখনো করে বেড়াচ্ছে। শরীর, আমি আর রাতে ঘুমোতে পারি না। সবসময় মনে হয় কবে যে এই কুলাঙ্গার তোর কোলের সন্তানকে, আমাদের বাড়ির ছোট্ট মানুষটাকে তোর কোলে ফিরিয়ে এনে দেবে। এবার ভাবলে না বুকের ভেতরটা কিরকম টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। ভেঙে পড়ো না মেজমা, আমাদের তো এখন স্ট্রং থাকতে হবে। পুলিশ খুঁজছে মেজমা, ছেলেটাকে খুব তাড়াতাড়ি আমরা ফিরে পেয়ে যাবো। দেখো, মন্দিরা, বড় বৌদি, তোমরা বাইরে কেন দাঁড়িয়ে আছো? এসো, ভিতরে এসো। বলছিলাম, ওই অফিসার কি কোনো খবর দিল? সেটাই জানতে এসেছিলাম আমরা। না, এখনো অবধি কোনো আপডেট নেই। আমি না ফড়িংয়ের সঙ্গে একটু একা কথা বলতে চাই। কাঁদিস না, কাঁদিস না হরি। আমি যে তোর কাছে ক্ষমা চাইবো সেই মুখটাও আমার নেই। আমার পেটের এক অমানুষ, সে একজন মায়ের কোল থেকে তার সন্তানকে সরিয়ে যে অপরাধ করেছে, এই অন্যায়ের তো কোনো ক্ষমা হয় না। আমি শুধু চাইছি ওই কুলাঙ্গারকে নিজের হাতে শাস্তি দিতে। তুই যে করেই হোক ওকে আমার কাছে নিয়ে আয় তো করি। এক মায়ের কোল খালি করার অপরাধে যদি আরেক মায়ের কোলও খালি হয়ে যায়, তাতে আমার কোনো দুঃখ নেই। মা, আমি ঠিক বলছি পরি, ভালো করে তাকিয়ে দেখ, আমার চোখে জল নেই। আমি যা বলছি ভেবে বলছি। যে বিষের জন্ম দিয়েছি তাকে আমি নিজের হাতে শেষ করবো পরি। মা এইভাবে বলো না। আমরাও যদি এইভাবে ভাবি তাহলে
ব্যাংকবাবু আর আমাদের মধ্যে তো কোনো পার্থক্য থাকবে না। এই পড়ি এত কিসের হিংস্রতা রে ওর মধ্যে? ওকে থামানো যায় না? মানে এর কোনো শাস্তি নেই? আছে মা, নিশ্চয়ই আছে। এর থেকে আরো অনেক বড় শাস্তি ব্যাংকবাবুর জন্য অপেক্ষা করছে। খুব শিগগিরই ব্যাংকবাবু ধরা পড়বে। আমার ছেলেকে নিয়ে ব্যাংকবাবু পালাতে পারবে না, কিছুতেই পালাতে পারবে না। আমি জানি তুই পারবি, তুই পারবি পড়ি। আসলে কি জানিস তো, যারা লড়াইটা করতে জানে না, ভগবান যেন তাদের জন্য বেশি করে লড়াইটা করার লিখে রেখে দেন। তোর সঙ্গেই বোধহয় সেটাই হয়েছে। আমার বিশ্বাস আমার ফড়িং হারতে পারে না। আমার ফড়িংয়ের জয় নিশ্চিত, আমি জানি। আমার একটা কথা রাখবি মা? আমি জানি এই কথাটা বলার এটা সঠিক সময় না। প্রথম দিকে আমিও এটা নিয়ে আপত্তি করেছিলাম, কিন্তু অর্জুনরা যখন বোঝালো তখনই আমি বুঝতে পারলাম সত্যি সত্যি তো খেলাও তো তোর আর একটা সন্তান। এক সন্তানের জন্য শুধু শুধু আরেক সন্তানকে কেন অবহেলা করতে যাবি রে মা? তুই নিজে মনে করে দেখ, তুই কত লড়াই করে, কত ঝড় ঝাপটা সহ্য করে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ লড়েছিস এবং জিতেওছিস। তো তুই যদি আর সময় নষ্ট করিস না, তাহলে এই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের নাম দেওয়ার সময়টা পেরিয়ে যাবে রে মা। মা তুমি... হ্যাঁ আমি বলছি, তুমি তো আমাকে বিশ্বাস করো, মা বলে ভরসা করো। তো আমি তোমাকে বলছি পড়ি, এই অমানুষটা ধরা পড়বেই। তোর সন্তানও তোর কোলে ফিরে আসবে রে পড়ি। কিন্তু এই নাম দেওয়ার সময়টা পেরিয়ে গেলে আর ফিরে আসবে না পড়ি। তুমি নাম দেবে, আর শুধু যে নাম দেবে তাই নয়, এত কিছুর মধ্যে তুমি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা জিতে ফিরবে। তুই সবাইকে দেখিয়ে দে না পড়ি, তোকে হারানো অত সহজ নয়। এত কিছুর মধ্যেও তুই তোর খেলাটাকে ভুলে যাসনি, তোর স্বপ্নটা হারাতে দিসনি। তুই লড়াই করে জিতে সবাইকে দেখিয়ে দে না পড়ি, গোটা পৃথিবীকে দেখিয়ে দে না যে আলতা ফড়িং নস্করকে কেউ থামাতে পারবে না। ফড়িং, মা হতে গেলে দৃঢ়তা লাগে। তুই যে যোগ্য সেটা প্রমাণ করে দে না ফড়িং রে। তুই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে নাম দিবি তো, খেলবি তো? ঠিক আছে মা, আমি খেলবো, কিন্তু একটু অপেক্ষা করো। আমার ছেলেটাকে আমি একবার খুঁজে পেয়ে যাই, একবার আমার কোলে আসুক, আমি খেলবো। দরকার পড়লে আমি ওকে পিঠে বেঁধে খেলবো। একটু সময় দাও আমাকে মা।